আরেক নাতনির কথা বলছি। সে হলো জয়শ্রী, যিনি খুব নিজেকে প্রচার করতে একদম পছন্দ করতেন না। তো তিনি জয়শ্রী নির্বাচন করেছিলেন কুলপ্রসাদ সেনকে। অসবর্ণ বিবাহ বলে পারিবারিক প্রথা অনুযায়ী খুব আপত্তি উঠেছিল। ব্রাহ্মণে অব্রাহ্মণে বিয়েতে মহর্ষির প্রবল আপত্তি ছিল, যার জন্য কুচবিহারের রাজকন্যার সঙ্গে সুরেন্দ্রনাথের বিয়ের প্রস্তাবও তিনি নাকচ করেছিলেন। কিন্তু সময় তো দ্রুত বদলে যাচ্ছে। সুরেন্দ্রনাথ স্বয়ং বিয়েতে মত দিয়ে বললেন, আমরা যে সকলেই উচ্চকণ্ঠে প্রচার করে আসছি যে দেশমাতা এক এবং আমরা সকলেই তার সন্তান, তবে মেয়ে অন্য জাতে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলে কোন মুখে আপত্তি করব? আমাদের বাপদাদা তাদের পূর্বপুরুষের প্রচলিত পথের বিরুদ্ধে গিয়েছিলেন, আমরা আবার বাপদাদার প্রচলিত মতের বিরুদ্ধে যাচ্ছি, সুতরাং তাদের অনুরূপ কাজই করছি। তা এই বিবাহে, অসবর্ণ বিবাহে কবি রবীন্দ্রনাথ পৌরোহিত্য করেছিলেন। অসবর্ণ বিয়ে হলেও তখন রেজিস্ট্রি করা হয়নি, আচার্যের কাজ করলেও কবি তখন এই বিয়ের উপলক্ষে কোনো কবিতা লেখেননি। তখন জয়শ্রী যখন এলাহাবাদে গেল, কবিকে অনুরোধ করলেন যে আমাকে একটা তুমি কবিতা লিখে পাঠাও। কবি লিখলেন, তোমাদের বিয়ে হলো ফাল্গুনের চৌঠা, অক্ষয় হয়ে থাক সিঁদুরের কৌটা, সাতচরে তবু যেন কথা মুখে না ফোটে, নাসিকার ডগা ছেড়ে ঘুমটাও না ওঠে, শাশুড়ি না বলে যেন কি বেহায়া বউটা। আশা করি আপনাদের সবার খুব ভাল লাগছে। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আগ্রহ সবার, তিনি তো আমাদের সবার। তো তাই অনেকে হয়তো জানেন এইসব ঘটনা, তবে আমি জানতাম না। সেই কারণে আমি যখন পড়াশুনো করছি, আমার তখন মনে হলো আমার বন্ধুরা যারা জানেন না, হয়তো জানেন না, তাদের কাছে যদি আমি এটা পৌঁছে দিতে পারি। নমস্কার।